নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আচ্ছা, আমি আমার প্রতিদিনের যে ডেইলি রুটিন থাকে তো সেটাই আমি আপলোড করি। তো আজ সেই রকম একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। এখন বাজে বিকেল 3টে, তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন বাজে বিকেল 3টে। তো ওই যে 3টে হলেই আমাকে এক জায়গায় যেতে হয়। কোথায় বলুন তো? মেয়েকে আনতে। তো মেয়েকে এখন আনতে যাচ্ছি। মেয়ের স্কুল থেকে মেয়েকে নিয়ে আসবো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন। এখন একদম সরাসরি যাবো স্কুলে, সেখানে আপনাদের সাথে দেখা করছি। এরা সব ব্যানার তৈরি করছে। তারা সব ক্লাসে কেন বলেছেন? ওই কি মিছিলে নিয়ে যাবে? মিছিল তো কালকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বারণ করে দিয়েছে। হোয়াটসঅ্যাপে তো ফার্স্টে বলেছিল মিছিলে Message নিয়ে যাবে, গেছে। তারপরে বলছে ওই পুলিশ এলো না ক্লাসে, মানে স্কুলে। আচ্ছা, বাদ দাও। তো বর্তমান যে মিছিলটা হবে সেটা এখন স্থগিত রাখা হয়েছে, এই বলে মেসেজটা দিয়েছে। কোথায় যাবে? তো এই যে মেয়েকে নিয়ে এবার বাড়ি যাব, সরাসরি একদম বাড়িতেই ঢুকবো। তো মেয়েকে নিয়ে এলাম, এবার বাড়ি যাচ্ছি। তো আজ খুব বাইরে রোদ ছিল, জানেন তো। তো মেয়ে বলে, মা আমার ভালো লাগছে না, আজকে রিক্সা করো। তো আজকে আমরা রিক্সা করে বাড়ি যাচ্ছি। আজকে বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলায় বৃষ্টি হচ্ছিল বলে অনেক স্টুডেন্ট আসেনি। ওই লেখাগুলোই তুমি ছোট ছোট করে পেজে লিখে জমা দেবে। বলছে 4-5 কথা হলে নৌকা। তো রিক্সা করে আসছি, আর রিক্সা করেও বাড়িতে যেতে যে সময়টা লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল। এবার আমি হেঁটেই প্রায় চলে যাই মেয়েকে আনতে। তো সেটা একটা শর্টকাট রাস্তা আছে, তো সেটাও আমার হাঁটা পথেও প্রায় 20 মিনিট লাগে। আর সেটা যেহেতু শর্টকাট রাস্তা তাই চলে যায়, আর রিক্সাটা যেহেতু এখন মেন রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছে, তো প্রায় তবুও দেখলাম 20 মিনিটের মতো সময় লেগেছিল। তো ওই দিনটা ছিল মঙ্গলবার, আর ভিডিও নেওয়া হয়নি। আজ হলো বুধবার। তো সকালবেলা ভিডিও নেওয়া স্টার্ট করলাম। এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে চা খাবো, আর আমার মেয়ে সকালবেলা গেছে তো পড়তে। এখন বাজার করতে যাচ্ছি, মাছ আনবো। দেখি কি মাছ পাওয়া যায়, সেই মাছ দেখে আনবো। কি রোদ উঠেছে, এখন বাজে 8:30টার মতো। ব্যাগ নিয়েছি। তো আজ যেহেতু মেয়ের টিউশন ছিল সকাল 7টায়, তাই আমরা তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। এই ধরুন 6টা 15-20 দিকে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়ি। তো ওঠার পর মেয়ে আমার বনবিটা খায়, তো বনবিটা খেয়ে ও চলে যায় পড়তে। আর আমরা এই চা খেয়ে একটু গল্প করছিলাম বাড়ি। তারপর আমার টুকটাক কাজ ছিল, সেগুলো শেষ করে নিয়ে আমি বাজারে এসেছি। আর জানেন তো কি বাজারের দাম, মানে এত চড়া, এত দাম রয়েছে, কি আর বলবো। এই আমাদের এখানে বেগুনের মানে দাম রয়েছে, 1 কেজি বেগুনের দাম 80 টাকা। শশাও সেম, হ্যাঁ। তো সব জিনিসে, আর মাছেরও দাম খুব খুব মানে বেশি। তো যাই হোক, তারপর আমি গিয়ে বাজার করলাম, বাজার করে চলে এলাম। এখন প্রায় বেজে গেছে 9টা। এবার আমাকে রান্না করতে হবে। তো তাই আমি এসেই হাত পা ধুয়ে একদম রান্না করব বলে সব কিছু ব্যাগ থেকে বের করে গুছিয়ে নিচ্ছিলাম। তো আমি কি কি বাজার করেছি সেটাও শেয়ার করি। তো দেখুন, এদিকে আমি একটা রুই মাছ নিয়েছি, অল্প চিংড়ি মাছ নিয়েছি, আর সবজি নিয়েছি একটা গোটা লাউ, ঝিঙে, আর এই প্লাস্টিকের মধ্যে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো। আর রয়েছে শসা, বেগুন। মানে এত আমাদের এখানে বাজারের দামটা এতটাই বেশি সবজির, কি আর বলবো। এইটুকু সবজি দেখছেন আমি 700 টাকা নিয়ে গেছিলাম, 700 টাকাই শেষ।
হ্যাঁ, ঝিঙেও আমাদের এখানে 80 টাকা করে, বেগুনও 80 টাকা, আর আপনার টমেটো 80 টাকা। হ্যাঁ, তো সব জিনিসে বেশ দাম রয়েছে। তো যাই হোক, এবার আমাকে তো এবার রান্নাটা করতে হবে, হাজব্যান্ডের অফিস আছে, আর মেয়ে পড়তে গেছে, মেয়েকে এখনও আনা হয়নি, তো ওর বাবা যাবে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির মোটামুটি কাজগুলো শেষ করে নিয়েছিলাম। তো এখন এই যে রান্না করব, তো প্রথমে এই মাছগুলোকে কেটে নেব। তো গোটা একটা রুই নিয়েছি, ভাবলাম বাড়িতেই রুই মাছটা কাটবো আপনাদের সামনে, তো তাই একদম গোটা একটা রুই মাছ নিয়ে এসেছিলাম। তো আমি রুই মাছ এনেছি, রুই মাছটার ওজন রয়েছে 900 গ্রাম। তো এই রুই মাছটার প্রতি কেজি মানে দামটা রয়েছে 220 টাকা করে। আমাদের এখানে রুই মাছ রয়েছে, তো যেহেতু 900 গ্রাম, তো 200 টাকার বেশি নিয়েছে মাছটা। আর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাও 200 গ্রামের মতো নিয়েছি। তো চিংড়ি মাছটা কেন আনলাম, লাউ এনেছি, দেখলেন তো। তো লাউ আর চিংড়ি করব, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আমার এই মানে এসে এগুলো সব গুছিয়ে নিয়ে রেডি করতে করতে প্রায় আমার বেজে গেছিলো 9:30টার মতো। তো আমার হাতে রয়েছে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমাকে ভাত এবং মাছের ঝোল এবং ওই লাউর তরকারিটা করে দিতে হবে। তো এদিকে আমার মেয়েকে কিন্তু আনতে যেতে হবে, তো ওর বাবা আছে, তো ওর বাবা নিয়ে আসবে। 9:30টার সময় ওর মানে টিউশনটা ছুটি হবে। তো ওর বাবা, আমি এদিকে এই রান্না করবো বলে সব গোছাচ্ছিলাম, আর ওর বাবা তো সকালবেলা কাজ ছিল কিছু, ও ওর মতো করে কাজগুলো করছিল, তারপর ও মেয়েকে আনতে যায়। আর আমার হাতে যেহেতু 1 ঘন্টা রয়েছে, তাই আমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তো ভেবেছি আলু বেগুন দিয়ে একটা মাছের ঝোল করব আর লাউ চিংড়ি করব। তো কিভাবে সেই ঝোলটা রান্না করি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু সময়টা আমার খুবই কম রয়েছে, তো তাড়াতাড়ি মানে চটজলদি কিভাবে এই মাছের একটা ঝোল বানানো যায়, সেটাই আজকে আমি শেয়ার করব। তো দেখুন, মাছগুলোকে তো মানে কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিলাম। তারপর মাছগুলোতে আমি দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এদিকে আমার সবজিগুলো তো কেটে নিতে হবে। তো এখানে দেখুন, এই যে লাউ কাটছি, আর একটা ছোট্ট করে আলু দেবো। হ্যাঁ, একটু আলু দিলেও ভালো লাগে, তো সেই জন্য লাউগুলো এখানে কেটে নিচ্ছিলাম, আর বাকি সবজিগুলো কাটবো বলে সব রেডি করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আজকে একটা বেশ মানে রান্না করতে এসে একটা বেশ মানে প্রবলেমে পড়েছিলাম, সেটাও শেয়ার করি। গ্যাসটা আজই শেষ হয়ে গেছে, জানেন তো। তো সেই জন্য গ্যাসে হলে আমার 3টা উনুন রয়েছে, দেখতে পাচ্ছেন 3টে উনুন রয়েছে ওভেনে, তো আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। কিন্তু রান্না করতে এসেই দেখছি গ্যাসটা ফুরিয়ে গেছে। তো গ্যাস এমনি অর্ডার দিয়েছে, 5-7 দিন হয়ে গেছে, হাজব্যান্ড অর্ডার দিয়েছে, এখনও এসে পৌঁছায়নি। তো যাই হোক, ইন্ডাকশান রয়েছে, আজকে ইন্ডাকশানেই রান্না করব। তো অসুবিধা হবে না, একটু সময়টা আমার বেশি লেগেছিল, কি আর করব, হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, তো দেখুন এই যে বেগুনগুলোকে আমি এবার লম্বা লম্বা করে কেটে নেব, যেহেতু বেগুন আর আলু দিয়ে একটা ঝোল বানাবো। আর বললাম তো, এর আগেও বললাম তো, এটাই বানাবো। আর বানাবো লাউ চিংড়ি। তো বেগুনগুলোকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর আরও কি কি লাগবে, তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন কি কি আমি সবজি কাটছি। বেগুন লাগবে, আলু লাগবে, আর ধনেপাতা লাগবে, টমেটো লাগবে, কাঁচা লঙ্কা লাগবে। তো সেগুলোই আমি পরপর কেটে নিচ্ছি। আর লাগবে পেঁয়াজ। তো সেগুলো সব কাটা হয়ে গেছে, এবার চলুন রান্নাটা করে নিই। তো কড়াতে সর্ষের তেল দিলাম, এবার তেল গরম হতে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছ। তো এবার মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেহেতু এটা জ্যান্ত রুই মাছ রয়েছে, তো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতেই হবে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াই এবং ওই যে তেল রয়েছে তাতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দেব চেরা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে পেঁয়াজটাকে ভাজতে থাকলাম। এবার দিয়ে দেব লম্বা লম্বা করে বেগুন আর আলু যে কেটেছিলাম, সেটাই এবার দিয়ে দিলাম।
দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো, রান্নাটা করতে থাকবো। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো, দিয়ে আবার রান্নাটা করতে থাকবো। তো এবার দিলাম আদা গ্রেট করে নেওয়া, আমি আদাটাকে গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিলাম। আর যে টমেটো কেটেছিলাম দেখলেন, একটা গোটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এখন দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। এবার শেষে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে রান্নাটা প্রায় 1 মিনিটের মতো করতে থাকলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ধরে রান্নাটা করতে হবে, কেননা আলু আর বেগুনটা সেদ্ধ হবে। তো প্রায় আলু বেগুন সেদ্ধ হয়ে এলে শেষে আমি দিয়ে দিলাম মাছ ভাজা। এবার প্রায় 2-3 মিনিটের মতো ঝোলটা বেশ ফুটতে থাকলো। এবার একদম নামানোর মুখেই দিয়ে দিলাম ধনে পাতার কুচি। দেখুন একদম চটজলদি আমার রুই মাছের ঝোল রান্না কমপ্লিট। তো এইভাবে বানিয়ে ফেলুন। হ্যাঁ, আরও তো রান্না আমার বাকি আছে, সেই রান্নাগুলোও শেয়ার করি। চলুন, কি রান্না করব? লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি আমি কিভাবে রান্না করি সেটাও শেয়ার করি। তো প্রথমে দেখলেন কড়াতে আমি সর্ষে তেল দিলাম। এবার সর্ষে তেল গরম হতে দিয়ে দিলাম চিংড়ি মাছ। অবশ্যই চিংড়ি মাছের নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। তো দিয়ে তারপর ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে পেঁয়াজটাকে ভাজতে থাকলাম। প্রায় যখন 70% পেঁয়াজ ভাজা হয়ে গেল, তারপর পেঁয়াজগুলোকে এক সাইড করে নিয়ে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার ফোড়নটা হয়ে যেতে লাউ আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। যেহেতু এখানে কচি একদম লাউ ছিল, নরম ছিল, তাই আমি আর সেদ্ধ করিনি। হ্যাঁ, অনেকে আবার সেদ্ধ করে রান্না করেন, সেটাও ভালো হয়। আমি আজকে সেদ্ধ করিনি, একদম সরাসরি দিয়ে দিয়েছি। কারণ কি, আমি ওই যে বললাম আমার সময়টা খুব অল্প, চট জলদি কীভাবে রান্নাটা করা যায় তার জন্য আমি এই পদ্ধতিতে করেছি। তো তারপর যখন লাউটা সেদ্ধ হয়ে গেল, শেষের পথে চিংড়ি মাছ দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়েছিলাম। দেওয়ার পর রান্না আমার কমপ্লিট। তো চলুন মেয়েকে এবার খেতে দিয়ে দিলাম। তো আজকে সকালবেলা এই রান্না ছিল, আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল, আর ছিল লাউ চিংড়ি। তো যাই হোক, আমার মেয়ে তো খেয়ে নিয়েছে। এখন বেজে গেছে প্রায় 11টা বাজতে 15 মিনিট বাকি, এইরকম হবে। তো আমার মেয়ে আগে থেকেই রেডি হয়ে গেছে, ওর বাবা এবার রেডি হয়ে ওকে নিয়ে যাবে। ওর বাবা ও সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছে। আর হ্যাঁ, মেয়েকে টিফিনটাও দিয়েছি, সেটা দেখানো হয়নি। মেয়েকে টিফিন দিয়েছিলাম আজকে ফল। তো সেই ভিডিওটা কিন্তু আগে থেকে অ্যাড করা হয়নি। যাই হোক, এই যে দিয়েছিলাম আপেল আর মৌসুম্বি, এটাই বাড়িতে ছিল, এটাই দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।